ছাত্র শিবিরের প্রতিপক্ষ ছাত্র দল এখন শুধু স্লোগানের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো ছাত্র সংগঠনের টিকে থাকা খুবই ডিফিকাল্ট। পজিটিভ রাজনীতি করতে হবে। তাদের মুখের ভাষা, তাদের কর্মকাণ্ড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কখনো কখনো আমাদেরকে আতঙ্কিত করে। সম্মানের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ তার হারানো মালিকানা ফিরে পাবে। আমি একজন শিক্ষক হিসেবে যে সমস্ত ছাত্র বন্ধুরা ছাত্রদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং যে কথাটি আপনি বললেন, প্রতিপক্ষকে ছাত্র শিবিরের প্রতিপক্ষ ছাত্র দল বা অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো গত 18 বছরে কোনো বাম ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্রলীগ বলেন, উদীচী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকে তাদেরকে কর্মকাণ্ড করতে দিয়েছে? করতে দেয়নি। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ছাত্র দলের নাম ব্যবহার করে কোনো ছাত্রকে হলে, ক্যাম্পাসে, পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। তারা তো ছিল চরম কোণঠাসা। কিন্তু শিবিরের যে সুবিধাটা আমার কাছে যেটা মনে হয়েছে, তাদের ছাত্রদের যে সুবিধামুখী একটি বিষয়, ম্যাচে সুযোগ দেওয়া, বই পুস্তক দিয়ে সহযোগিতা করা, চাকরি দিয়ে সহযোগিতা করা, এখন শুধু স্লোগানের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো ছাত্র সংগঠনের টিকে থাকা খুবই ডিফিকাল্ট। সেই তুলনায় ছাত্রদের সুবিধামুখী বা ছাত্রদের যে সমস্ত চ্যারিটেবল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলা দিয়ে ছাত্রদের মন জয় করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে ছাত্রলীগ যা করেছে, যদি ছাত্র দল যদি সেই একই কাজ করতে চায়, সাধারণ ছাত্ররা কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আসার কথা হলো, আপনি অন্য যে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই ব্যবধান আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবধান যদি আপনি চিন্তা করেন, এই 1 বছরে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর কিন্তু একটা জায়গায় আছে। অতএব এই ধারা যদি ছাত্র দল বা অন্যান্য অপরাপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন তাদের যদি পজিটিভ গেস্টার শো করতে পারে, তাহলে ছাত্র সংসদের নেতৃবৃন্দ প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি জনগণের নেতৃত্বে পরিণত হলেন, তাকে পর্যন্ত কটূক্তি করতে যারা দ্বিধাবোধ করেননি, মানুষ তাদেরকে ছুঁয়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করবে না। তবে পজিটিভ রাজনীতি করতে হবে অন্যান্য ক্রিয়াশীল রাজনীতিবিদদেরকে, কারণ তাদের মুখের ভাষা, তাদের কর্মকাণ্ড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কখনো কখনো আমাদেরকে আতঙ্কিত করে, কখনো কখনো আমাদেরকে শঙ্কিত করে। আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন প্রহিত হন ছাত্রদের দ্বারা এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধির দ্বারা, যখন ডিনেরদেরকে হুমকি দেওয়া হয় টেলিফোন করে নির্বাচিত প্রতিনিধির দ্বারা, তখন আমরা শঙ্কিত হই। আমরা এই নতুন বাংলাদেশ চাই না, বরং আমরা সম্মানের বাংলাদেশ, শ্রদ্ধার বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। এবং আমরা প্রিন্স ভাইদের আমলে যে ছাত্র নীতি ওনারা করতেন, আজকে এখানে বসার ক্ষেত্রে উনি এত বিনয়ী হচ্ছেন যে আমি যেন ওনার জায়গাটাই বসি। আমরা এরকম ছাত্র নেতৃত্ব চাই, এরকম ক্যাম্পাস আমরা চাই। নতুন বন্দোবস্তের কথা বলে আপনি পুরাতন বন্দোবস্তের সাথে হাত মিলিয়ে পুরাতন পদ্ধতিতে সবকিছু করবেন, এটা আমরা চাই না। বরং আমরা জনগণের যে রাষ্ট্রের মালিক, সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের জনগণ তার হারানো মালিকানা ফিরে পাবে এবং 5 বছর পর পর নির্ভয়ে, বাধাহীন ভাবে তাদের নেতা নির্বাচন করবে।